আমার জীবনের কাল, এটা মাথায় রাখবেন। খুব রূপবান খুব রূপবতী ভালো নয়, রূপী জীবনের কাল। রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী, জ্ঞান হলো চিরস্থায়ী বস্তু। এটা আমি বলছি না, ব্রহ্মবৈবর্ত পুরাণে ধর্মধ্বজ রাজার কন্যা তুলসীকে উপদেশ দিচ্ছেন ব্রহ্মা, পতি যদি নির্বাচন করতে হয় কোন ধনবান ব্যক্তিকে পতিরূপে নির্বাচন করো না তুলসী, কোন রূপবান ব্যক্তিকে পতিরূপে নির্বাচন করো না। যদি পতিরূপে নির্বাচন করতে হয় জ্ঞানবান ব্যক্তিকে পতিরূপে নির্বাচন করো, কারণ জ্ঞান হলো চিরস্থায়ী বস্তু। আপনি চলে যাবেন, আপনার সঙ্গে চলে যাবে। আপনি যেখানে জন্মাবেন ওই জ্ঞান নিয়েই জন্মাবে। তা বেশ বাবা, আপনি অপেক্ষা করুন, সময়ও তো লাগবে। একটা দুটো তো জিনিস নয়, অনেক রান্না করতে হবে। কুন্তিমা তাড়াহুড়ো করে সুন্দর করে রান্না করলেন। 99টা পাত্র জোগাড় হলো, একটা পাত্র জোগাড় করতে পারলেন না। কি করবে? পরমান্নটা দেবে কিসে? চোখের জল ফেলছে কুন্তি দেবী। ভগবান সবই দিলে আর একটা পাত্র জোগাড় হবে না। চতুর্দিকে খুঁজছে কিন্তু কোথাও আর একটি সোনার পাত্র জোগাড় করতে পারলেন না। ভগবান কৃষ্ণ দূর থেকে মৃদু হাসছে, দেখি কুন্তি কি করে। বারবার ভগবানকে মনের কথা জানাচ্ছে, তবু ভগবান দিচ্ছে। কি করলেন কুন্তি দেবী? পাত্র তো নাই, নিজের বক্ষ পাত্রে পরমান্নটা ঢালবেন ঠিক করেছে। গরম পরমান্ন বক্ষকে একটা পাত্র করে মুনি যখন সেবা করবে, আমি শুয়ে থাকবো, ওইখান থেকে উনি তুলে নেবেন। যেই না ঢালতে যাবে গরম পরমান্ন, দুর্বাসা মুনি এসে হাতটা ধরেছে। মা কুন্তি, ও কাজ করিস, আমি সেবায় সন্তুষ্ট। মা চলে যা, তুই স্নান করে আয়, আমি তোকে বর দিয়ে চলে যাব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই কথাটা আড়াল থেকে শুনে ফেললেন। কে? ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী। লুকিয়ে চলে গেলেন। বাবা আমি এসেছি। এসেছিস মা? বাবা বাবা, খুব ভালো খুব ভালো। শুনেরা, তুই শতপাত্রে আমাকে সেবা দিয়েছিস, আমি তোকে আশীর্বাদ করছি, তুই শতপুত্রের জননী হবি। আশীর্বাদ পেয়ে তো গান্ধারী বকবক খুশি। তোর ছেলেরা হবে বীর বিক্রমশালী শক্তিশালী সন্তানের মা হবি, তুই শতপুত্রের জননী হবি, আমি আশীর্বাদ করলাম। গান্ধারী তো প্রণাম করে বর নিয়ে চলে গেল। খানিকক্ষণ পরে স্নান করে কুন্তি ঢুকেছে। বাবা আমি স্নান করে এসেছি। স্তব্ধ হও নারী, ঋষি দুর্বাসার কাছে কখনো এরকম করতে নাই। কেন বাবা, আমি কি করলাম? এই তো তুই স্নান করে এসে বর নিয়ে গেলি, আবার এলি কেন? আবার এলি কেন? বাবা আমি তো আসিনি। আবার মিথ্যে কথা, তুই এক্ষুনি বর নিয়ে গেলি। হরি বল হরি বল, আমি বর নিয়ে গেছি? আপনি ঠিকঠাক বলছেন না, আমি বর নিয়ে যাইনি বাবা। দাঁড়া আমি ধ্যান করে দেখি। দুর্বাসা মুনি ধ্যান করে দেখলেন বর তো চুরি করে নিয়ে চলে গেছে গান্ধারী। ও কুন্তিমা দুঃখ পাশে বস বস বস, দাঁড়া আমি ভাবি কি করা যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, চুরির মাল কখনো ভোগ করা যাবে না। চোরের মাল কে খায়? বাট পাড়ে, তাই না? মানে ব্যাপারটা কি জানেন, আগেকার দিনে সবাই ঘরের ধারে ধারে ঘোড়া বাঁধা থাকতো। দেখ চোর করেছে কি, ঘোড়ার দড়ি খুলে নিয়ে পালিয়ে গেছে। কি করবে? রাখতে তো পারবে না, নিজে ব্যবহার করতে পারবে না, ব্যবহার করলেই ধরা পড়ে যাবে। তা ভাবছে হাটে ঘোড়াটা বিক্রি করে দেবো। যা, তা হাটে বিক্রি করতে যাচ্ছে, পাড়া ভেতর দিয়ে এক ভদ্রলোক জিজ্ঞেস করছে তোমার ঘোড়া কত? বলে 10,000। এই ঘোড়া 10,000 দেওয়া যাবে? এ ঘোড়া ভালো লেলতে পারা ঘোড়া, এ 5,000 দিতে পারে। বলে না তোমাকে বেচবো না, হাটে বেচবো।
ও তো হাটে গেছে, হাটে গিয়ে দাঁড়িয়েছে, এক ভদ্রলোক এসেছে, কি গো ভাই ঘোড়া বেচবে? বলে বেচবো মানে বেচতে না বেচবে তো কি করতে এসেছে? ঘোড়া এনেছি কি করতে? কত দাম? একে 2000 বাড়িয়ে 12,000। 12,000? ঘোড়া ছুটতে পারে? ছুটতে পারে মানে একবার বসে দেখো না। বলে তো বটে, এতগুলো টাকা দিয়ে নেবো, বসে দেখবো নি? আমার জুতোগুলো তুমি দেখো, হ্যাঁ এই জুতোগুলো লক্ষ্য রাখবে, দামি জুতো। পাটি ঘোড়ায় চড়েছে, যা চড়েছে বাড়ি চলে গেছে। এ তো খানিকক্ষণ দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে, পাটি তো এখনো আসছে। পাটি কি করবে, বাধ্য, এটাই লাভ, জুতো দুটো হাতে নিয়ে বাজাতে বাজাতে যাচ্ছে। সেই পাড়ার লোকটার সঙ্গে দেখা, বলে কতই বেচলে? যে দামে কিনেছিলাম সেই দামেই বিক্রি। মানে বোঝা গেল চুরির মাল বাটপাড়ে মেরে দিয়েছে। যা হতে ভোগ করা যাবে না, যেমন চুরি করে নিল। শোন মা কুন্তি, আমি তোকে একটা মন্ত্র দেবো, এই মন্ত্র জপ করে তুই যেই দেবতাকে ডাকবি সেই দেবতা তোর কাছে আসবে, তুই 5 সন্তানের জননী হবি। আশীর্বাদ করে যাচ্ছে, তোর 5টা থেকে গান্ধারীর 100 সন্তান বিনাশ হবে। আশীর্বাদ করি মুনি করিল গম, আশীর্বাদ করি মুনি করিল গম। কুমারীর কুন্তি তখন আনন্দে মগন, কুমারী কুন্তি তখন আনন্দে মগন। কুমারী কুন্তি দেবী ভাবছে এমন মন্ত্র দিল, যে দেবতাকে ডাকবে চলে আসবে। প্রভাতে উঠিয়া তবে করিল শরণ, উঠিয়া তবে করিল শরণ। প্রভাতে উঠিয়া তবে করিল শরণ, প্রভাতে উঠিয়া তখন করিল শরণ। ওমা প্রভাত কালে কোন দেবতা ওঠে? সূর্যের দিকে তাকিয়ে প্রভাতে উঠিয়া মাতা করিল শরণ, প্রভাতে উঠিয়া তখন করিল শরণ। সূর্যদেব সম্মুখেতে আসিল তখন, সূর্যদেব তখন আসিল তখন। বলো কুন্তি, কি জন্য আমায় স্মরণ করলে? বলে কি জন্য মানে দুর্বাসা মুনি মন্ত্রটা দিয়ে গেছিল, একটু পরীক্ষা করে দেখলাম কি হয়। সূর্য বলে পরীক্ষা তো করা যায় না মন্ত্রে, আমাকে ডেকেছো যখন তোমাকে নিতেই হবে কিছু না কিছু, বলো কি দেবো? বলে কি আর দেবে? ভুজে ভুজে বন্ধন দুইতে হইল, ভুজে ভুজে বন্ধন দুইতে হইল। ওকে সূর্যের উপর সে কুন্তি গর্ভবতী হইল, সূর্যের উপর সে কুন্তি গর্ভবতী হলো। এই যে বুঝতে পারছো ব্যাপারটা? যা হাতে হাতটা ঠেকিছে ব্যাস স্যাটেলাইট, কৃপা হয়ে গেল মন্ত্রের শক্তি। তখনকার দিনে এটাই নীতি ছিল, মন্ত্রে অনেক কিছু করা যেত, মন্ত্রের শক্তি ছিল। কুন্তি কুমারী অবস্থায় গর্ভবতী হয়ে গেল। এখন যদি কুমারী মেয়ে গর্ভবতী হয়ে যায়, পাড়ায় কানাকানি, হ্যাঁ ব্যাপার আছে। মুখ আর দেখাতে পারছে না, লুকি লুকি থাকে সবসময়। কিন্তু কতদিন লুকিয়ে থাকবে? দিন রাত শুধু দিন রাত কাঁদে। মুনিব, আমি বুঝতে পারিনি তোমার মন্ত্রের এত শক্তি। অনেক করে নিষেধ করলাম সূর্যকে, সূর্যদেব কিছুতেই শুনল না কথা। এখন আমি কুমারী অবস্থায় মা, আমি যদি প্রসব করি আমি উচ্ছিষ্ট হয়ে যাব। তুমি কৃপা করে বলো এই পাপ আমি লুকাবো কি করে? গভীর রাত্রিতে দুর্বাসা মুনি এলেন আবার। কুন্তি কাঁদিস নে, তোর গর্ভে যে সন্তান জন্মাবে সে হবে বীর বিক্রমশালী। তবে কথা দিলাম
ও তোর দাঁড় দিয়ে প্রসব হবে না, ও তোর কর্ণ দিয়ে প্রসব হবে। শুনি আমিও নির্বাণী আনন্দিত হয় তখনই, শুনি আমি নির্বাণী আনন্দিত হয় তখনই, প্রভাত কালে প্রসব হইল, ভোরবেলা জন্মালো। কোথা দিয়ে? যেই পথে জীব জন্মায় সেই পথে নয়, কর্ণ দিয়ে জন্মালো। ছেলেটার নাম হলো কর্ণ। অনেক পরে নাকি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কর্ণ নামটা কারো দেওয়া নয়। কুন্তির কর্ণ থেকে হয়েছে কর্ণ, নাম তো কিছু দেওয়া হয়নি। নাম দেবে কি করে? জন্মানোর সঙ্গে সঙ্গে কুন্তি দেবী মনে মনে ভাবলো লোকের কাছে মুখ দেখাতে পারবো না। মাটির গামলা চেনেন? গামলা কি বলেন আপনারা? কোথাও বলে গামলা, কোথাও বলে ডাবা, কোথাও বলে নাদা, কোথাও বলে মেজলা, কোথাও বলে চাড়ি। একই জিনিস, মাটি। তোমাদের দিকে কি বলে? মেজলা বললাম। আবার 24 পরগনা মেজলা। আবার নদিয়া জেলায় বলে চাড়ি, হাওড়া জেলায় বলে মাটির ডাবা, কোথাও বলে মাটির গামলা। বিভিন্ন দেশে বিভিন্ন। ওই মেজলার মধ্যে দিয়ে কি করলো? নদীতে ভাসিয়ে দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভাবুন দেখিনি, প্রতিটা সন্তান জন্মে কি খায়? মাতৃস্তন দুগ্ধ ভক্ষণ করে। সদ্যজাত শিশু জন্মে কোথায় ভেসে গেল? গঙ্গায়। কি খাবে? ঢেউ দিয়ে দিয়ে গঙ্গা জল ছলাক ছলাক করে গায়ে পড়ছে, ওইগুলোই ভেতরে যাচ্ছে। কেমন কষ্টের জীবন দেখো। এক ধীবর ভোরবেলা জাল নিয়ে বেরিয়েছে, মাছ ধরে হাটে বেচতে যাবে, তো ভেসে যাচ্ছে মেচলাই করে। আর ধীবর হচ্ছে অধীরথ। অধীরথ ভোরবেলা জাল ফেলতে গেছে নদীতে, দিবি তো দে জালের খিটা একবারে ওই মেজলার ওপরে। যা জালটা মেজলার ওপর পড়েছে, মেজলা তো ডুবে গেছে। আস্তে মেজলাটা ডুবে গেছে, ওইবার জালটা আস্তে আস্তে টানছে, ভাবছে ভালো কিছু লেগেছে, এত চাপ কেন? যা তুলেছে দেখে মাটির চাড়ি একটা ভেঙে গেছে, গামলাটা ভাঙা। এইটার জন্য এত টান। দেখি কি হলো, জাল ছাড়াতে গিয়ে কাঁদিয়া উঠিল শিশু জালের ভিতরে, কাঁদিয়া উঠিল শিশু জালের ভিতরে, দেখি অধীরথের নয়ন জল ঝরে, নয়ন জল ঝরে, দেখিয়া অধীরথের নয়ন জল ঝরে, দেখিয়া অধীরথের নয়ন জলে ঝরে। 22 বছর বিবাহ আমাদের, আমরা বন্ধা, আমাদের সন্তান নেই। ভগবান যা করে মঙ্গলের জন্য, জাল ফেলে রেখে বাচ্চাটাকে কোলে নিয়েই দৌড়। কে যে যা চায় ভগবান তাকে তাই মেলায়। রাধা, ও রাধা, এই অধীরথ যে ধীবর জেলে, এই জেলের স্ত্রীর নাম হচ্ছে রাধা। রাধা কি গো, এই দেখো কি পেয়েছি। উমা, কার বাড়ির বাচ্চা? এ তো একবারে সবে সদ্যজাত সন্তান। হ্যাঁ গো, বেঁচে আছে? বলে বেঁচে আছে মানে পরিষ্কার বেঁচে আছে, এক ফোঁটাও বেঁচে নেই, এক ফোঁটাও কিছু হয়নি, বেঁচে আছে গো। দেখি 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 দেখি, এখন মায়ের স্নেহ না হলে কি বাচ্চা বড় হয় গো? আহা,
রাধার মনে বড় আনন্দ। ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা সম, চাঁদের মতো উজ্জ্বল হলো সুন্দর চেহারা। ধীরে ধীরে বড় হচ্ছে। এ ছেলের নাম কি রাখবে? কর্ণ নাম কিন্তু গোপন, এটা জেনে রাখুন সবাই। কিন্তু ওই নামেই প্রাধান্য পেয়ে গেছে। কেন? শাস্ত্রে উল্লেখ। প্রকৃত নাম কি রাখলেন অধীরথ বা রাধা? দুজন মিলে ছেলের নাম দিলেন বিশ্বসেন। কেমন? বিশ্বসেন কর্ণের প্রকৃত নাম। ধীরে ধীরে বড় হতে লাগলো। বিদ্যা শিক্ষা নিলেন। বিদ্যা শিক্ষা নেওয়ার পর অস্ত্র শিক্ষা নেবার জন্য ঠিক করলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রথম গেলেন কোথায়? কর্ণ দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্য গ্রহণ করলেন না। ওকে নেব না। কেন? ও সুতপুত্র, ওকে আমি গ্রহণ করব না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কর্ণ কষ্ট পেলেন, কিন্তু কষ্ট পেয়েও সে ফিরে আসার পাত্র নয়। মনে মনে ঠিক করলেন, তুমি যার কাছে অস্ত্র শিক্ষা নিয়েছো তোমার গুরুদেবের কাছে আমি যাব, তবে কৌশল করে। তিনি কে? পরশুরাম। পরশুরামের আবার একটা নীতি, যাকে তাকে তিনি অস্ত্র শেখাবেন না। সেখানে মিথ্যা পরিচয় দিয়ে কর্ণ অস্ত্র শিক্ষা নিলেন পরশুরামের কাছে। আমি ব্রাহ্মণ সন্তান বললে তাহলে তোমায় অস্ত্র শেখাবো। অস্ত্র শিক্ষায় পারদর্শী হলেন। মুখোমুখি যখন গুরু শিষ্য বসেছেন, গুরুদেব পরীক্ষা করবার নিমিত্তে বললেন, কর্ণ আমার শরীরটা একটু কেমন করছে, আমি তোমার জানুর উপরে একটু মাথা দিয়ে শুই। পরশুরামের পরীক্ষা দেখুন। শিষ্যের কোলে গুরুদেব মাথা রেখে শুলেন। ঠিক এমতো সময় একটা বড় তেঁতুলে বিছে পা বেয়ে উঠছে। কর্ণ এক ফোঁটাও নড়লেন না। বিছেটা এই পা দিয়ে উঠে গা বেয়ে আবার ওই পা দিয়ে নেমে গেল। চমকে উঠল পরশুরাম, এটা কোনো ব্রাহ্মণ সন্তান তুমি নয়। এ ধৈর্য একমাত্র ক্ষত্রিয়ের থাকে। পরে পরে যখন সব জানতে পারলেন, কিন্তু পরশুরাম ক্রোধ ভরে বলে ফেললো, শুনো কর্ণ, ত্রিবিধ সময়, সন্ধিক্ষণের সময় তুমি বিদ্যা সব ভুলে যাবে। এটা মাথায় রেখো, কারণ তুমি আমার সঙ্গে প্রতারণা করলে, আর গুরুদেবের সঙ্গে প্রতারণা করলে কোনোদিন তার মঙ্গল হয় না, অমঙ্গলই হয়। তার প্রমাণ কর্ণ চাকা মাটিতে পুঁতে গেল। সেটা অন্য আরেকজনের অভিশাপ। জানেন তো, এক ব্রাহ্মণ অভিশাপ দিয়েছিল। কেমন? এক গরুকে লাথি মেরে নদীতে ফেলে দিয়েছিল কর্ণ। তখন ওই গুরুদেব অভিশাপ দিয়েছিল, এমন এক সময় আসবে, ব্রাহ্মণ অভিশাপ দিল, তোর রথের চাকা মাটিতে বসে যাবে। পা দিয়ে ক্ষতি করেছিলি, তোর সেদিন ওই পা নষ্ট হয়ে যাবে, ক্ষমতা হারিয়ে ফেলবি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সব সময় খেয়াল রাখবেন, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। হরি বল, হরি বল। সেদিন কর্ণও কিন্তু গেছিল। আজকে আপনারা জানেন না হয়তো, যদি কর্ণ ঠিক মতো যুদ্ধ করতে পারত, আমার মনে হয় কুরুক্ষেত্রের যুদ্ধে একমাত্র বিজয়ী হতো কর্ণ। অত বড় যোদ্ধা তো কেউ ছিল না। অর্জুন যুদ্ধ শিখেছে দ্রোণাচার্যের কাছে, কর্ণ শিখেছে দ্রোণাচার্যের গুরুদেবের কাছে, পরশুরামের কাছে। বুঝতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা
যাতা ব্যাপার নয়, কিন্তু হলো কি জানেন, যখন দ্রৌপদীর স্বয়ংবর সভা হলো, এই অপমানটা কর্ণ মানতে পারলেন না। আজকে ধরুন অর্জুন লক্ষ্য ভেদ করেছে, তার আগে লক্ষ্য ভেদ করেছিল কে? কর্ণ। কিন্তু দ্রৌপদী বলে উঠল, সুতপুত্র যার জন্মের ঠিক নেই তাকে আমি বিবাহ করব না। এতে কর্ণ অনেকটা আঘাত পেল। বারবার দেখছিল কার দিকে জানেন? কুন্তির মুখের দিকে। একবার হলেও মা বলবে কর্ণ আমার ছেলে। সেই রাগে কর্ণ দুর্যোধনের সঙ্গে মিত্রতা করলেন। যখনই মিত্রতা হয়ে গেল, অঙ্গরাজ্য একটা দান করে দিলেন দুর্যোধন। আর চিন্তা নেই, কর্ণ রাজা হয়ে গেল। অধীরথ রাধা মা বাবার নিত্য সেবা করে, সেবার কোনো ত্রুটি নেই। কেন? রাজা হলে একটা লাভ আছে। কি লাভ আছে জানেন? যেমন ধরুন এমএলএ, মন্ত্রী, এগুলো যদি কষ্ট করতে হয়, কিন্তু হতে পারলেই লাভ। কি লাভ আমি আর বলছি, সবাই জানে। লাভ নেই। এমএলএ হলে লাভ, মন্ত্রী হলে লাভ, ওই অঞ্চল প্রধান হলে লাভ। কেউ থাকলে আবার গায়ে লেগে যাবে। যাই হোক, হতে পারলেই লাভ। কি লাভ আর জানতে হবে না। কি? আরে ধরুন পাড়ার কেউ এমএলএ হয়ে গেল, পাড়ার ছেলেগুলো তো চাকরি পাবে, তাই হতে পারলেই লাভ। তাহলে যখনই কর্ণ রাজা হয়ে গেল, কিছু যদি না করে তাতেও লাভ। কর পাবে তো, প্রজাদের কর পাবে না? প্রত্যেক মাসে প্রজাদের কর পাবে। ওই করটা পেলেই কর্ণ চলে যাবে। দিক বিদিকে কর্ণের খুব সুখ্যাতি হতে রইল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটাও কৃষ্ণের চাল। যখনই কৃষ্ণ জেনে গেল যে কর্ণ নিজেকে অপমান বোধ করে দুর্যোধনের সঙ্গে হাত মিলিয়ে দুর্যোধন অঙ্গরাজ্য দিল, কর্ণ অঙ্গরাজ্যের রাজা, এখন তার বিরাট ব্যাপার। কৃষ্ণ কুন্তিকে বললেন, কুরুক্ষেত্রের যুদ্ধের আগের কথা বলছি, তুমি এক কাজ করো। কি? রাত্রিবেলা আমি তোমায় নিয়ে যাব, কর্ণের কাছ থেকে একটা জিনিস চেয়ে নিতে হবে। কিরম চালাকি দেখুন। 64টা বিদ্যার অধিকারী তো ভগবান শ্রীকৃষ্ণ। কি চাইবে? আহা, এসে দাঁড়িয়েছে। কিছু বলবে? যতই হোক রাজা তো, উটপাট কথা বলা যাবে না। কুন্তি মা হলেও কর্ণের সঙ্গে সেদিন কথা বলতে ভয় পেয়ে গেছিল। কাকে চাই? কর্ণ, আমি রে, আমি তোর মা। আমার মা? আমার মা? হ্যাঁ, আমি কুন্তি তোর মা। বাহ, কেন এসেছো? কিছু দরকার? অর্থের দরকার নাকি? না, একটা কথা তোকে জিজ্ঞেস করব। কি? তুই শুনেছিস কুরুক্ষেত্রের যুদ্ধের ঘোষণা হয়েছে? শুনেছিস? তুই কি যুদ্ধে যাবি? অবশ্যই যাব, আমি দুর্যোধনের পক্ষে যুদ্ধ করব। এটাও তোমার কৃষ্ণকে জানিয়ে দিও। কৃষ্ণ কোথায়? দেখো বাইরে দাঁড়িয়ে আছে, সব শুনছে, সব আড়ি পেতে শুনছে। কৃষ্ণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুন্তিকে ইশারা করে বলছে, এবার চেনো? কি? কর্ণ, তুই আমায় একটা কথা বল বাবা। কি চাইবে তাই চেয়ে নাও না, তুমি তো চাইতেই আসো। কি চাইবে চেয়ে নাও। তোমার লজ্জা করে না? তুমি নারী জগতের একজন কলঙ্কময়ী। কর্ণ, নিহাত মন থেকে আমি জেনে গেছি তুমি আমার মা। কি বলছিস বাবা? তোমার লজ্জা করলো না মা? প্রকাশ্য ভরা সভায়, সবার সামনে সামান্য দ্রৌপদী যখন আমাকে বলল আমি সুতপুত্র, আমার জন্মের ঠিক নেই,
তুমি একবার বললে না যে কর্ণ আমার ছেলে? আজকে তুমি রাত্রিবেলা গোপনে এসেছো সবাইকে না দেখতে দিয়ে, লজ্জা করে না তোমার? সেদিন একবারের জন্য যদি তুমি বলতে মা কর্ণ আমার ছেলে, আমার বুকটা ভরে যেত। কোন ছেলে না চায় তার পিতৃ মাতৃ পরিচয় নিয়ে বেঁচে থাকতে? তুমি যে জন্য এসেছো আমি জানি না, তুমি তোমার ইচ্ছায় আসো। এ কৃষ্ণ তোমাকে জোর করে আমার কাছে পাঠিয়েছে। তুমি এটাই বলবে কর্ণ তুই যুদ্ধ করতে যাসনি, না সেটা কোনোদিন হবে না, আমি তোমায় জানিয়ে রাখলাম। আর এটাও কৃষ্ণকে জানিয়ে দিও আমি যুদ্ধ করতে থাকবো, দুর্যোধনের পক্ষ হয়ে পঞ্চপাণ্ডবের বিপক্ষে যুদ্ধ করব। তখন কুন্তি কি করবে? আঁচলটা পেতে বলছে ভাবনা তোর দ্বারে কোনো অভাগী এসেছে ভিক্ষা দে। ভিক্ষা চাইতে কোনো অভাগী এক মা এসেছে, তোর মা নাই ভাবলি? আমাকে তোর মা যদি নাও ভাবিস, ভাবনা কোনো এক মা এসেছে একটু ভিক্ষা চাইতে, ভিক্ষা দে। কি ভিক্ষা চাইবে তুমি? কর্ণ তুই আমায় কথা দে, তুই কুরুক্ষেত্রের যুদ্ধে যা, কুরুক্ষেত্রের যুদ্ধ কর, তাতে কোনো কষ্ট নেই। তোর বিপক্ষে কে যুদ্ধ করবে তুই জানিস? খুব ভালো জানি। অর্জুন যুদ্ধ করবে আমার পক্ষে, আমার বিপক্ষে, সেটাও আমি জানি। সেই মতো বিদ্যায় পারদর্শী হয়েছে অর্জুন। ওইটুকু আমাকে ভিক্ষা দে না কর্ণ। কি চাইছো বলো? তুই আমায় কথা দে, তুই একটা বাণও আমার অর্জুনের অঙ্গে আঘাত করবি না। চমৎকার, আমি তো এটাই শুনতে চাইছিলাম মা। তোমার লজ্জা হওয়া দরকার। যদি আমাকে তীরবিদ্ধ করে মারে, এরপর তুমি বলবে পঞ্চপাণ্ডবের গায়ে যেন আঘাত না হয়, এটাই চাইবে তো? কিন্তু তারা যখন আমাকে মারবে আমি কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো, এটাই তো বলবে। আমি মা হয়ে তোর কাছে হাত জোড় করছি বাবা, তুই আমার পঞ্চপাণ্ডবের প্রাণ ভিক্ষা দে মা। চোখের জল মোছো, চোখের জল মোছো মা। আমি সব সহ্য করতে পারি, কারণ চোখের জল সহ্য করতে পারি রে। এটা আমার জ্ঞান হওয়া থেকে নীতি। শোনো মা, তুমি যে কাজ করেছো এটা মায়ের কাজ নয়। যাক ভালোই করেছো তুমি, খারাপ কেন বলবো? তুমি তোমার কর্ম করেছো। তবে তোমায় কথা দিলাম মা, তোমার এই হলেই সব ইচ্ছা পূর্ণ হয়ে যাবে তো? হ্যাঁ বাবা, তুই শুধু কথা দে পঞ্চপাণ্ডবকে তুই আঘাত করবি না, অর্জুনের গায়ে একটাও বাণ মারবি না, কথা দিলাম। কুরুক্ষেত্র প্রান্তরে হাসতে হাসতে যদি মৃত্যু মুখে পতিত হয়ে যায়, তবু কর্ণ কাউকে মারবে না, বিশেষ করে পঞ্চপাণ্ডবের অঙ্গে আঘাত করবে না। কাঁদতে কাঁদতে ভূমে পতিত হয়ে গেল কর্ণ। দুর্যোধনকে গিয়ে যখন বলল, দুর্যোধন বলছে ছি 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 কর্ণ, তুমি এত বড় ভুল করে ফেললে।
মাকে বলতে পারতে ঠিক আছে, আমাকে যদি আঘাত না করে আমি আঘাত করব না, কিন্তু আমাকে মারলে আমি সহ্য করব, তাদেরকে আঘাত করব না, এটা তুমি কেন বললে? দুর্যোধন, কর্ণর মুখের বাক্য কোনোদিন মিথ্যা হয় না, কারণ আজ পর্যন্ত যাকে যা কথা দিয়েছি, আমার কাছে যে যা চেয়েছে, কাউকে আমি ফিরে যেতে দিই। এখনো কর্ণর শিরদাঁড়াটা উঁচু আছে, একটু ভেঙে দিতে হবে। কেন? পরীক্ষা দেখুন, এখনো যে উঁচু গলায় কথা বলছে কর্ণ, এই উঁচু গলাটা আরো নিচু করে দিতে হবে। কে ভাবলেন মনে মনে? ভগবান শ্রীকৃষ্ণ। কেন? বহু প্রজাদের আয়কর পেয়ে কর্ণ দিনে দিনে অনেক ঐশ্বর্যের মালিক হয়ে গেলেন। মনে মনে ভাবলেন গরিব প্রজা, তাদেরকে কিছু দান দিতে হবে। ভেড়ি পেটালেন। আগেকার দিনে ভেড়ি পেটানো ছিল, অমুক তারিখে কর্ণ মহারাজের গৃহে দান দেওয়া হবে। দানব্রত যজ্ঞ একে একে সবাইকে দান দিচ্ছে। ভগবান মনে মনে ভাবলেন, তোমার এই শেষ পরীক্ষা আমি করব কর্ণ। এই পরীক্ষায় যদি তুমি জিততে পারো, তাহলে সেদিন থেকে কৃষ্ণ তোমার কাছে বিক্রি হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি করলো? ব্রাহ্মণের বেশে হরি করিল ব্রাহ্মণের বেশ ধরি কৃষ্ণ করিল ব্রাহ্মণের বেশ ধরি কৃষ্ণ করিল কর্ণের মন্দিরে আসি দিল দর্শন। কর্ণের মন্দিরে আসি দিল দর্শন। ভবতু ভিক্ষাং দেহি। সবাই যখন দান নিয়ে চলে যাচ্ছে, এক ব্রাহ্মণ আসছে। আসুন আসুন, এসো এসো ও ব্রাহ্মণ, হস্ত বাড়াইলা। এসো এসো ও ব্রাহ্মণ, হস্ত বাড়াইলা। অনেক যতন করি আসনে বসাইলা। অনেক যত্ন করি আসনে বসাইলা। ব্রাহ্মণের চরণ ধৌত করালেন, চরণ পূজা করলেন। বলুন ব্রাহ্মণ, আপনি কি পেলে খুশি? কোন দান নেবেন বলুন? সোনা দানা, মণি মাণিক্য, বিষয় সম্পত্তি, কি চাই আপনার শুধু বলুন। ছদ্মবেশী ব্রাহ্মণ, ছদ্মবেশে কৃষ্ণ বলছে, কর্ণ শুনলাম তুমি নাকি যে যা চাইছে তাকে তাই দিচ্ছ। না না, আমি কোথা থেকে দেব? সব প্রভুর ইচ্ছা, তিনি যা দেওয়াচ্ছে আমি দিচ্ছি। কি? তবে যে যা চাইছে, আমার যেমন ক্ষমতা তেমন দেবো, তো তার বাইরে দেবো কি করে? বলুন কি চাই আপনি? নিশ্চিন্তে বলুন, আরে চিন্তা করতে হবে না, আপনি বলুন। বলে আমার চাইবার কিছু নেই, পেট ভরে একটু খেলেই আমি শান্তি পাই। তাই কিছু মনে করবেন না, ব্রাহ্মণরা একটু পেটুক হয়, যেমন আমি। সত্যি বলছি, খাওয়ার প্রতি আমার একটু লোভ আছে। যেখানেই সকালবেলা সেবার ব্যবস্থা থাকবে, আমি সকালেই চলে যাব।
তবে খাওয়া ভালো আর বেশি খাওয়া ভালো না। আগেকার দিনে জানেন বলবে ভবসিন্ধু পারের ঘাটে, আগে সেখানে দান দাও তারপর পার হতে দেবে। ছুটি কিছু নেই, দান তোমাকে দিতেই হবে। কি ভজিবি বলিয়া ভবেতে আসি, যদি গৌরাঙ্গ না ভজিলি ভবে। ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 আবার 84 হবে। পুনরপি জননাং পুনরপি মরণাং পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। খালি যাওয়া আসা আসা যাওয়া এই চলছে। আর প্রত্যেকবারে গিয়ে ভবসিন্ধু পারের ঘাটে দান তোমাকে দিতেই হবে। বেত্ত দিয়া আগুলিয়া রাখাইয়ে তরুণী, দাও দান দাও। আবার দান দিলেই হবে না, দান কয় প্রকার? 3 প্রকার। দান হচ্ছে 3 প্রকার: সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। বুঝতে হবে, যিনি দান করেন তিনি দানী নাকি? লোকটা বড় দানী রে, অনেক টাকা দান করেছে, বলি না আমরা? এটা ভুল। যিনি দান করেন তিনি দানী নয়, তিনি দাতা। যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী। এইটা সবাই উল্টে ফেলি। যিনি দান নেয় তিনি হলেন দানী, যিনি দান দেন তিনি হলেন দাতা। বুঝা গেল না? আপনাদের এদিকে ওই কেউ মরে টরে গেলে অগ্রদানী আসে না? অগ্রদানী নাই এদিকে না? সাধ্যে ব্রাহ্মণ থাকে যিনি প্রেতের কিয়া করে। প্রেতের কিয়া, প্রেত কিয়া তো ব্রাহ্মণের করা নয়, জানেন? এখন যদিও ব্রাহ্মণরা সব করে দিচ্ছে, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা শ্রেণী বিভাগ আছে। এটা বল্লাল সেনের পুত্র রাজা লক্ষণ সেন করে দিয়ে গেছে। পেতের কাজ ব্রাহ্মণ করবে না, পেতের কাজ করবে যুগী বামুন, যাদেরকে বলা হয় অগ্রদানী। তারা পেতের যে দানটা তারাই নেবে, তারা ওই পিণ্ডটা আহার করবে। এটাই বিধান। তাহলে যিনি দান নেন তিনি দানী। তামসিক দান কোনটা? তামসিক দান হচ্ছে আমার দ্বারা, আমি দান দিচ্ছি, তার দ্বারা কারো ক্ষতি করে দিচ্ছি। যেমন বারোয়ারি মন্দিরগুলো হয় না, এত টাকা অমুক লোক দান করছে, শোন ভাই আমি 50,000 দেবো, কিন্তু ওই কমিটি থেকে অমুককে বাদ দিয়ে দিতে হবে। এটা তামসিক দান। এ দান দেওয়ার থেকে না দেওয়াই ভালো, কারো মনে কষ্ট দেওয়া। রাজসিক দান, আমি যে 50,000টা দেবো যেন গেটের মুখে বড় করে আমার নামটা লেখা থাকে, এটা রাজসিক দান। এটাই এখন চলছে। এটা একবারে খারাপ বলা যাবে না, মোটামুটি। আর সাত্ত্বিক দান, ডান হাত দেবে বাঁ হাত জানবে না। আমি দিলাম কিন্তু কেউ না জানতে পারে। কেন? এই হলো চালাক লোক। এই জানে যখনই দিচ্ছি ক্যামেরা চলছে, ক্যামেরায় ছবি হয়ে যাচ্ছে, কাউকে বলার দরকার নেই। তবে দান করেও তো আপনি উদ্ধার হতে পারবেন নি, পয়সাটা যদি অসতের পয়সা হয়। जो परबीद हरे सदा सो बहुदान कियान किया, जो परोदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लियान लिया। বুঝতে পারলেন না? जो परबीत हरे सदा, যে সকাল থেকে, আস্তে ছোট করো, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের মেরে খাবো, পরে ঝেড়ে খাবো, এই চিন্তা নিয়ে যে চলে, তার দান করেই কি আর না করেই কি। जो परबीत हरे सदा सो बहु दान कियान किया, जो परोदार हरे सदा, যে সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি।
শেষটা বলবো মায়েদের জন্য। जो मुंह में परचा कली सो महू में हरि नाम लिया लिया। যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করে বেড়ায়, সেই মুখে হরি নাম করেই কি আর না করে। বুঝে নেওয়া গেল? সময় কিন্তু বেশি নেই। নিত্যং সন্নিহিতং মৃত্যু অনিত্মানি শরীরানি বিভবনৈব স্বাৎসত্বং নিত্যং সন্নিহিতং মৃত্যু। 24 ঘন্টায় 21,684 বার আপ ডাউন হচ্ছে নিঃশ্বাস। বিজ্ঞানের হিসাব। আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই বলো হরি। জয় রাধা। কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবা। পরের কথা কি আসে যায়, মিছে দাগা তুমি পেও না। চার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। এইবার বলি, বর্তমান কলিযুগে যদি এইটা কেউ মেনে চলে তাকে একাকেই থাকতে হবে। কারণ বাজারে আন কথা বলার লোক প্রচুর পাবে, হরি কথা বলার লোক পাবেন না। দেখবেন চায়ের দোকানে, মাঠে ঘাটে, কলে জল আনতে গিয়ে, ঘাটে বাসন মাজতে মাজতে আন কথা হবে, হরি কথা হবে কি? কিন্তু তোমার তো ওটা করলে চলবে না, তোমার ওটা ভাবলে হবে না। আমি মানব জন্ম পেয়েছি, আর কি মানুষ হব? আর হব জীবনে? গ্যারেন্টি নেই, ওয়ারেন্টি হবে না। তাহলে ভগবানকে কি চাইবে? আমাকে আর মানুষ করো না, নাকি? মানুষ করো, বাবা বুড়ো বয়সে সব দেখো। ঠাকুমা বলছে আমি চাইবো আমাকে আবার মানুষ করো, বাহ। সেজন্য তো কর্ম করতে হবে তোমাকে, তবে তো মানুষ করবে। কি এটাই সবাই চাই ভগবানের কাছে, বা আজকের পর থেকে প্রতিদিন এটাই ভগবানের কাছে বলবে। আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসে দয়া এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। তাই তো, এটা চাই, চাইব। বড় লোকের ঘরে জন্ম দিও, কোটিপতির ঘরে জন্ম দিও, এটা চাইব।
তাই তো চাই আমি যেন ধনী হয়ে জন্মাই। এ জন্মে প্রচুর গরিব করে দিয়েছো তুমি আমাকে, কিচ্ছু নেই আমার, পরের জন্মে যেন ধনীর ঘরে জন্মাই। উঁচু কুলে জন্মাই না, কোনোদিনও চাইবেন না। আমাকে সব থেকে নিচু কুলে জন্ম দাও। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য দরকার নেই, আমাকে শূদ্র কুলে জন্ম দাও। হাড়ি মুচি ঢোম কেওড়া। কেন? নিচু কুলে জন্ম হলে লাভ কি হবে? জাতিবিদ্যা মহতাঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। যাত্র অভিমান, আমি ব্রাহ্মণের ছেলে। ওই যে কাঁটা, পাঁচটা অহংকারের জন্য মানুষ শেষ হয়ে যায়। জাতি, বিদ্যা, মহত্ব, রূপ যৌবন আদি পঞ্চকণ্টকা। এই পাঁচটা কাঁটা মানুষের জীবনকে শেষ করে দেয়। এই পাঁচ অহংকারে মানুষ শেষ হয়ে যায়। আমাকে নিচু কুলে জন্ম দাও। আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জান। ও দয়াল রে, তোমার মতো ও দয়াল রে, তোমার মতো নেই কোয়া কোন কেন? মানুষ হয়ে জন্মালে কিছু হোক না হোক আমাকে তো একটা ব্যাধি এসে ধরে নেবে। কি ব্যাধি? কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি। এটা ধরবেই। আমি মনুষ্যকুলে জন্মালেই আমাকে ওই ব্যাধি এসে ধরে নেবে, কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি। আস্তে তা তুই কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিলে তোর লাভ কি হবে? বলে ভগবান, আমি তো সংসার নিয়ে ব্যস্ত থাকবো, তোমাকে ডাকার সময় পাবো না। তাহলে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মে তোর লাভ কি? যদি আমাকে ডাকতেই পারবি না, লাভ কি হবে? বলে ভগবান, তুমি এটাও বুঝলে না, আমি তো ভজন সাধন করতেই পারবো না। হ্যাঁ, তাহলে লাভ কি হবে? বলে বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, আমি যদি ভজন সাধন না করি, তাতে উদ্ধার হয়ে যাব। বলে কি করে হবি? তোর মা কি ভজন করে সেই পুণ্যটা তোকে দেবে? কেউ কারো পুণ্য নেয়? দেওয়া নেওয়া হবে না। তাহলে তুই উদ্ধার হবে কি করে? বলে ভগবান, তুমি এটাও বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাতেই উদ্ধার হয়ে যাবে। আরে হবি কি করে সেটা বল। বলে ও ভগবান, বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, নিত্য নিত্য তোমাকে ভোগ চড়াবে, ভোগ লাগাবে, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো। হরি হরি বল। নিত্য নিত্য প্রসাদ পাবো। বলি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার হব। যদি মা হয় মোর কৃষ্ণ ভক্ত, হরি হরি হরি। যদি মা হয় তো কৃষ্ণ ভক্ত, প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পাব। তাহলে বুঝে নেওয়া গেল, মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমার লাভ কি? আমি যদি ভজন সাধন নাও করি, তাতেও উদ্ধার হয়ে যাব। কেন? নিত্য তো প্রসাদটা পাবো গো। কি প্রসাদের গুণময় কথাটা তো প্রসাদ নয়, প্রসাদ। পরম ব্রহ্মের আস্বাদনের পর যে অবশিষ্ট বস্তু পড়ে থাকে তাহাকে বলা হয় প্রসাদ। জানেন, এই প্রসাদ পাবার জন্য ঝগড়া বেঁধে গেল স্বামী স্ত্রীতে, হাতাহাতি হতে যায়। জানেন ব্যাপারটা? ঠাকুমা হেসেই হাল্লা। প্রসাদ পাওয়া নিয়ে স্বামী স্ত্রীতে মারামারি বেঁধে গেছে, জানো? তাহলে শোনো বলি, কৈলাসে ভোলানাথ বসে আছে,
এখন এক ভদ্রলোক আছে, ওনার কাজ হচ্ছে সকাল হলেই প্রত্যেক জায়গায় একবার করে খবর নেওয়া। এর খবর নিয়ে গিয়ে ওকে, ওর খবর এনে এনাকে, এর খবর নিয়ে গিয়ে তাকে, এইটা ওনার কাজ। কিছু মনে করবেন না, এটা আমাদের পাড়া গ্রামেও এক একজন থাকে। কি একটু বয়স যখন হয়ে যায়, কাজ নেই, কম্ম নেই, কিরে তোর বাড়ি কি হচ্ছে, এর খবর নিয়ে গিয়ে ওকে, ওর খবর নিয়ে গিয়ে, এইটা ওর কাজ। মানে জিওল মাছের মতো। জিওল মাছ যেমন গোটা পুকুর তোলপাড় করে বেড়ায়, এ গোটা পাড়া ঘুরে বেড়ায়। তবে সাবধান, এর আবার কাঁটা আছে। জয় রাধে। তা নারদ যাচ্ছ কোথায়? বলে মামা তুমি জানো নি, আজকে পুরী ধামে নিমন্ত্রণ আছে বৈষ্ণব সেবা। পুরী ধাম? বৈষ্ণব সেবা নিমন্ত্রণ তোকে করলো, আমাকে বললো নি। তা নারদ পুরী ধামে যাচ্ছিস মানে তো কারণটা কি? বলে হাই, তুমি খবর পাওনি? স্বয়ং জগন্নাথ প্রতিষ্ঠা হচ্ছে, বিশ্বকর্মা মন্দির তৈরি করেছে। 1 বছর ধরে বিশ্বকর্মা মন্দির তৈরি করেছে, জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠা হচ্ছে, আজকে ভোগ চড়াবে। আর সেখানে তো আমাদের সমস্ত দেবতাকে বলেছে, তোমাদের বলেনি গন্ধর্ব কিন্নর সবাইকে নিমন্ত্রণ দিয়েছে। ভোলেনাথ বলে কই, আমাকে তো জানায়নি। তা নারদ, এতে আমার দুঃখ নেই, জানায়নি ঠিক আছে, তুই যাচ্ছিস যখন প্রসাদ তো পাবি, একটা দুটো একটুখানি জায়গায় করে আমার জন্য নিয়ে চলে আসে। বলে দেখো উচ্ছিষ্ট প্রসাদ তোমার জন্য আনবো। বলে আরে উচ্ছিষ্ট আনবি কেন, যদিও আনি সেটা মহাপ্রসাদ হয়ে যাবে, তাতেও ক্ষতি নেই। নালে যখন পাতে দেবে একটু সাইড করে একটা গ্লাসে তুলে রেখে দেবে, জলের গ্লাস দেয় না, এটা এক একজনের অভ্যাস আছে, একটু করে প্রসাদ। অপরাধ নেবেন না বললাম। দেখুন নারদ শুধু তো একা নয়, বহু বৈষ্ণবরা সেবায় বসেছে। এবার বৈষ্ণব সেবার একটা নীতি আছে, যখন দিয়ে দিল ওই আমি সবার থেকে আগে তাড়াহুড়ো করে মেরে দিলাম, ওটা বৈষ্ণব সমাজে বসতে নাই, তাহলে আমাকে একা প্রসাদ চেয়ে এনে, নালে ওই আলাদা কোথাও গিয়ে বসতে হবে। সমাজের নীতি আছে, প্রেম ধ্বনি হবে, প্রসাদ পাবে, সাবধান ধ্বনি হবে, তারপর উঠতে পারবে। বৈষ্ণব সমাজের নীতি। তখন নারদ গিয়ে খেতে বসেছে। ও তো ওই প্রসাদ মুখে দিতে, যেই মুখে দিবে মনে পড়েছে, কিন্তু ওই সবাই তো তাকিয়ে আছে নারদের দিকে। প্রসাদ আমি আমার পেয়ে নি, লাস্টে পাতাতে যেটা থাকবে ওটা নিয়ে চলে। কি মজাটি দেখুন। আস্তে কে কথা বল, কি হলো, চলে যাবে বাড়ি নাকি? ঠান্ডা লাগছে? জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তার নারদ মুনি এখন প্রসাদ পেতে শুরু করেছে, কোনো চিন্তা নেই, ও তো আপন মনে প্রসাদ পাচ্ছে। ভুলে গেছে শিবের কথা, শিব যে বলে দিয়েছে এটা মনে নেই। নারদ ভুলে গেছে, ও তো খেতে খেতে বেশ গুছিয়ে খেয়েছে বৈষ্ণব মানুষ। এইবার ভাবছে পাতায় শেষে যেটুকু পড়ে আছে নিয়ে এবার হাঁটা দেবো। এবার বৈষ্ণব সেবার নিয়ম বললাম, আগে সাবধান হবে, এইবার সাবধান ধ্বনি শুরু করে দিয়েছে। এই শুনতে শুনতে নারদের অন্যদিকে খেয়াল ছিল, আর সেই সুযোগে এক ভক্ত পাতা তুলছিল, পাতা তুলে নিয়ে চলে গেছে। এইবার গেলেই তো শিব ধরবে, আর প্রসাদ না দিলে আজ আমার কপালে কষ্ট আছে। ও পাটি কি করেছে, হাতের মধ্যে যেগুলো লেগেছিল আর হাত ধরে নিয়ে দৌড় দিয়েছে। হাতটা ছাটি দেবো, এতেই তো প্রসাদ। মামা মামা, শিব বলছে, কিরে নারদ প্রসাদ এনেছিস? আনিস নে। আরে মুখে কি হয়েছে, কথা বলছিস কেন? সত্যি ভুলে গেছি। ভুলে গেছিস? তোকে এত করে বলে দিলাম, তুই আমার জন্য প্রসাদ আনলি নি। বলে আরে কি, ও হাতে লাগিয়ে এনেছিস, দে ওটাই দে। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ,
বৈষ্ণবের নামেতে তর্পণ বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ মধ্যস্থ ভাগবত পুরাণ ওগো শ্রী বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি ওগো শ্রী বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি তর্পণ মোর শ্রী বৈষ্ণবের নাম গো ওগো তর্পণ শ্রী বৈষ্ণবের নাম গো বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে বিচার করিয়া বলে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ বৈষ্ণবের নামেতে উল্লাস বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা কহে দিন নরোত্তম দাস কহে দিন নরোত্তম দাস যখনই কোনো সাধুগুরু বৈষ্ণবকে দেখতে পাবেন তাদের উচ্ছিষ্ট খাবার চেষ্টা করবেন, তাদের চরণ থেকে ধুলি নিয়ে অঙ্গে মাখার চেষ্টা করবেন। কেন? তবে একটু সাবধান, এখনকার আমাদের ডাক্তাররা বলছে যে কারো এঁঠো খেও না, একের পর এক ভাইরাস এসে যাচ্ছে। এই যাওয়ার একটা কি নতুন ভাইরাস এসছে, হ্যাঁ নিবো ভাইরাস, খুব সাবধান। কেমন এই নতুন নতুন একটা দুটো করে ভাই, কদিন আগে করোনা, সে তো কিছু গেল কিছু রইল, আবার এখন এক নতুন ভাইরাস ঢুকেছে। অতএব এঁঠো কারো না খাওয়া ভালো নাকি? তবে কারো এঁঠো খাও না খাও, আমি বলছি সাধুগুরু বৈষ্ণবের এঁঠো পেলে খেয়ে নিও, কারণ সাধুগুরু বৈষ্ণবের একটা ব্যাধি আছে, গোপন ব্যাধি। তুমি তার এঁঠো খেলে তোমারও সেই গোপন ব্যাধিটা হয়ে যাবে। কোন ব্যাধি জানো? যদি সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট খাও, কি ব্যাধি হবে জানো? তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। কৃষ্ণ বলে বলে কাঁদতে পারবে। প্রমাণ দেখুন, স্বয়ং দেবাদিদেব মহেশ্বর, যিনি বৈষ্ণব চূড়ামণি, তিনি নারদ মুনির আঙুলগুলোকে চাটছে। মজাটা খালি দেখুন, চাটছে আর বলছে বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। নিজে বৈষ্ণব, অথচ নারদ মুনির আঙুলগুলো চেটে বলছে আহা কি সুন্দর। আহা, ও নারদ, তুমি সব খেয়ে চলে এলে, একটু আনতে পারলে না? হাতে কতটুকু, যাকে এতেও মোটামুটি পেট না ভরুক, মনটা ভরে গেল। এইবার গোটা হাতগুলো তো চেটেছে, নারদ এবার হাত ধুয়ে ফেলেছে, চাটার পরে তো মুখে মালটা রেখেছিল শিব, এবার আস্তে আস্তে পাগলে পাগলে খাচ্ছে আর সাধন করছে, টেস্ট স্বাদটা কেমন। ইতিমধ্যে হেনকালে পার্বতী তথাই আসিলা। তোমার মুখে কি এই মুখে কি ঢুকেছ? বলবে না, সত্যি কথা বলে দাঁড়াও। এইবার বলো, কি খেলে তুমি? বলে প্রসাদ। এই যেই বলেছে প্রসাদ, এইবার ঝগড়া বেঁধেছে দুজনে। তুমি আমাকে না দিলে কেন? আমাকে না দিয়ে খেলে কেন? বলে ও মা, তুমি তো ছিলেন। আরে ছিলুম নি মানে আমি কি আসবনি? তুমি তো একবার হাঁক দিতে পারতে, খেপি বলে ডাকলেই আমি চলে।
এখন ভোলানাথ তো আমাদের পার্বতী মাকে ডাকতো খেপি বলে, খেপি বলে ডাকলেই আমি চলে আসতাম। তুমি আমাকে না দিয়ে খেলে কেন? এই ঝগড়া বেঁধেছে, এমন তুমুল ঝগড়া। আর পাশে যিনি দাঁড়িয়ে ছিল উনি তো কাটা ঘায়ে নুনের ছিটে দিতে ভালো পারে, বললেন এইটা কিন্তু ভোলানাথ তুমি ঠিক করো। যেই বলেছে ঠিক করনি, আরো তেলে বেগুনে জ্বলছে। তুই বল না কাজটা ভালো করেছে, বলে মোটেই না, মোটেই না। আমি অত প্রসাদ নিয়ে এলুম, একা খেয়ে নিল। যা বলেছে অত প্রসাদ নিয়ে এলুম, একা খেয়েছে। এইবার পার্বতী মা কোমরে কাপড়টা জড়িয়ে, শুনে রাখো আজ থেকে আমি তোমাকে ছেড়ে দিলাম, তোমার সঙ্গে ডিভোর্স হয়ে যাবে আজ থেকে। এই খেপি বলিস কি? বলে হ্যাঁ, আজ থেকে ডিভোর্স। আর তোমার কাছে থাকবো নি, আমি এই মুহূর্তে চললাম। কোথায় যাবি? জগন্নাথ ধামে। নারদ ওখানে গেলেই প্রসাদ পাবো। বলে বলো কি মা, তুমি গেলে প্রসাদ তো তৈরি, তোমার জন্য তো বসে আছে সবাই। নারদ এমন একটা ব্যক্তি, এখানেও ঠিক মিঠা দিবে, ওখানেও মিঠা দিবে। তুমি একবার গিয়ে দেখো না কত প্রসাদ সেখানে। যা বলা পার্বতী মায়ের এবার ইচ্ছা জাগলো, সোজা ভোলানাথকে ত্যাগ করে চললেন কৈলাস ছেড়ে। কোথায়? জগন্নাথে। আর উড়িয়াদা দেখলো আমাদের জগন্নাথ প্রভু আছে, সেইখানে স্বয়ং দেবী দশভুজা পায়ে হেঁটে এসছে জগন্নাথের প্রসাদ পাওয়ার জন্য। হে আমাদের সৌভাগ্য। মা তুমি চিন্তা করো না, আজ থেকে তোমাকে এখানে প্রতিষ্ঠা করে দিলাম। নিত্য জগন্নাথের ভোগ নিবেদন হয়ে সেই ভোগ তোমার কাছে আসলে তারপর ভক্তরা পেতে পারবে। ঋষি শ্রেষ্ঠ দুর্বাসা, যিনি দেবাদিদেব মহেশ্বরের অবতার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই দুর্বাসা মুনি দ্বাদশীর তিথিতে গেলেন কুন্তির গৃহে। কুন্তি একে দুর্বাসা, তাতে ব্রাহ্মণ। আর যত মুনি ছিল তার মধ্যে সব থেকে রাগী এবং ক্রোধী মুনি হলেন দুর্বাসা। আপনারা নিশ্চয়ই জানেন, এক সময় সামান্য একটা অপরাধের জন্য ইন্দ্রকে লক্ষ্মী ভ্রষ্ট করে দিয়েছিল দুর্বাসা। সামান্য অপরাধের জন্য সেই ঋষি শ্রেষ্ঠ দুর্বাসা এলেন কুন্তির ঘরে। মা কুন্তি, বলুন বাবা, আজকে আমি তোর ঘরে সেবা পাবো। একা এলে তো মোটামুটি কোনো ব্যাপার নয়, সেবা দিয়ে দেয়া যায়। সঙ্গে ভক্ত সংখ্যা কত? 60,000। তাতেও কুন্তি বললে চিন্তা নেই। কেন? কেন চিন্তা নেই? ওই যে প্রথমেই বললাম কথাটা, এ জীবনে যে কৃষ্ণচরণ সার করে দিয়েছে তার জড়জাগতিক ভাবনা ভাবতে হয়। আর যে জন মন সপেছে কৃষ্ণ পদে, সে তো অন্য কারোর ধার ধারে না। ও কে কি বললো, কে কি করলো, কে কি দেখলো, সব সে ভাবে না। তাতে রাজার কন্যা, চিন্তার তো কোনো কারণ নেই, যা মাল লাগবে দিয়ে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুন্তিমা একদম সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিলেন। দুর্বাসা মুনি বললেন, কুন্তি আমি খুশি, কিন্তু আমার একটা সেবার নিয়ম আছে। কি নিয়ম বলুন বাবা? আমাকে 100টা সোনার পাত্রে সেবা দিতে হবে। এই রে, 100 সোনার পাত্র? বাবা, তো জোগাড় করা মুশকিল। আপনি বলছেন, আমি চেষ্টা করছি। বেচারি খুব কষ্ট করে 99টা পাত্র জোগাড় করেছে, আর একটা হলে হয়ে যেত। কিন্তু ওই যে বললাম, ভগবান সবাইকে সব দেবে না। 16 কলা কাউকে ভগবান দেবে না, তাহলে তিনি ভগবান থাকবেন কি করে? 16 কলা দেবে? কাউকে দেখবেন, যেমন কোকিলকে সুন্দর কণ্ঠ দিয়েছে কিন্তু রূপ নাই। কাক
তাকে কিছুই দেয়নি। কাক কাঁদতে কাঁদতে বলছে কোকিল ভাই তোমার কণ্ঠটা কি সুন্দর। বলে কণ্ঠ দিলে কি হবে, রূপ কেড়ে নিয়েছে, রূপ দেয়। বলে তোমাকে তবু তো কণ্ঠটা ভালো দিয়েছে, আমাকে কোনোটাই ভালো দেয়নি, না দিয়েছে দেখতে ভালো, না দিয়েছে গলাটা ভালো। বলে শোনো, দেখতে ভালো যদি দেখতে হয় জলাশয়ের ধারে চলে যাও, দেখতে কাকে ভালো গিয়ে দেখে এসো। কাক উড়ে গিয়ে বসেছে বগের পাশে, বগকে বলছে বাহ তোমার রূপটা কি সুন্দর, সাদা দুধের মতো, কি সুন্দর লাগে তোমাকে। বলে আর সুন্দর লেগে কি হবে, আমার কণ্ঠে আওয়াজ দেয় না। তুমি দেখতে সুন্দর খুঁজছো, তাহলে একবার বৃন্দাবনে চলে যাও, আমার থেকে শতগুণ দেখতে ভালো, তাকে দেখলেই তোমার মন ভরে যাবে। কাক গেল বৃন্দাবনে, গিয়ে ময়ূরের সঙ্গে দেখা, ওরে বাপ রে এ তো সবার থেকে সুন্দর। বলে সুন্দর হলে কি হবে, আমার তো কণ্ঠ নাই। শুধু তাই নয়, এই রূপটাই